সম্মানিত দেশবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লবের অন্যতম আহত, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম। জুলাই যোদ্ধা শাহ আলম আপনাদের সামনে তার বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 19 তারিখ জুলাই মাস। এই 19 তারিখে আমি এই বিকালবেলা আমি গুলি খাই রারবাগ কদমতলী থানার সামনে, আর আমার গুলি করে। আমার শফিক ভাইয়েরও অনেক আহত আছে। আমি আজকের এই জমাতে অংশগ্রহণ করছি, আর একবার অংশগ্রহণ করছি, এবার আনা হয়েছে। আমার পিছনে অনেক বক্তব্য আছে, বড় বড় আলেমরা আছে। হ্যাঁ, দোয়ায় আমি আজকে এই প্রত্যেকে আছি। তবে আজকার এই যোদ্ধা আমি একানো, আমার সামনে আরো অনেক যোদ্ধা আছে। সবাইকে সালাম দিছি, আসসালামু আলাইকুম। শহীদ পরিবার, আহত পরিবার যারা আছে, এরা অনেক কষ্ট করে এনো আইছে, আমরাও আইছি। এনে জমাতের একটা এসব বড় একটা অনুষ্ঠান হইতে আছে, আপনারা অল বাংলাদেশে সবাই দেখতে আছে। আমার কপালে ছিল না, কিন্তু আমি এত ভাগ্যভরি আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আপনাকে সামনে বক্তৃতা দেব। কিন্তু আমি একটা আহত একটা পরিবার, কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায়। কিন্তু আমি সরকারের আমি কোনো অবলম্বন পাই নাই। আমার 2টা বাচ্চা আছে, বউ আছে। আমি কিন্তু এই একটা বছর কি হালা বছর চলতে আছি, কোনো সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি। আমার এই আজকের এই সব জমাত ছাড়া আমার এই সাহায্য কেউ করেন নাই। আমার এই একটা বছর পুরো জমাতেই সাহায্য করে আমার এই দূর চালছে বুঝছে, কিন্তু কেউ ধরে যায় নাই। আমার 2024 19 তারিখে আমি গুলি খাই। আজ যে সেই 19 তারিখে এই 19 তারিখে জমাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল ফসিয়া দেয়। এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই। ঢাকা মেডিকেল 19 তারিখে আমার চিকিৎসা লয় না, পুলিশ কেস আমারে সিটও ফালিয়ে থুয়ে দিছে। আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ঢাকা মেডিকেল, কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতেছে না। থানা তো অরিন করতে হবে, হেরপরে আমার ঢুকাইবো। ঢোকানোর পরে আমার চিকিৎসা হবে, একটু লেট হবে। ডাক্তার লগে পরামর্শ করতে আছে আমার চিকিৎসা লইব কি লইব না। হঠাৎ করে এক জমাত